সুনির্দিষ্টভাবে বেশি ভুগছেন মাননীয় প্রধানমন্ত্রী। ওনার বক্তব্য কিন্তু সেটাই স্পষ্ট, যিনি ক্ষমতায় থাকেন তিনি চান দেশটা সুন্দর করে চলুক, ডেফিনেটলি, কিন্তু বাস্তবতা হচ্ছে চলছে না। আবার সরকারের চেষ্টায় কোনো ঘাটতি বা কমতি কিন্তু নেই, সর্বান্তকরণে চেষ্টা করছে, অর্থাৎ পড়াশোনা করছে কিন্তু পরীক্ষায় পাশ করাটা কঠিন হয়ে যায়। প্রশ্ন কঠিন নাকি আপনার মনে থাকছে না পরীক্ষার হলে? সিলেবাসের সাথে তো আপনি পরিচিত না। এখন যে সিলেবাসটা আমাদের সৃজনশীল পদ্ধতি চলে আসছে, অর্থাৎ আপনি এমসিকিউতে টিক দিয়ে পার হয়ে যাবেন, ওই সুযোগটা নেই। তো একদিকে হচ্ছে সরকারের জন্য এটা বিপজ্জনক, সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটা মিনিট কথা বলি, এক মিনিট না ওনার, আচ্ছা আমি আপনাকে দিব, আপনি শেষ করে ফেলি। মাসুক ভাই, হয়তো আমারে বলা হয়ে যাবে। আমরা গত আন্দোলনেও দেখেছি যে টানা 15-15.5 বছর বিএনপি বা জামাত যে আন্দোলন করেছে মাঠে, তারা কিন্তু পাশ করে নাই, লং টাইম আন্দোলন করেছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছে বারবার। অবস্থাটা এমন পর্যায়ে গেছে যেটা বাস্তব, মাসুক ভাই হয়তো বা শুনতে খারাপ লাগবে, আন্দোলনের প্রশ্নে তারা কিন্তু এক ধরনের আদুবাই হয়ে গিয়েছিল। আবার যারা এই এনসিপি আলাউদ্দিনরা অল্প সময়ের পড়াশোনায় তারা আবার জিপিএ 5 পেয়ে গেছে, আবার তারা ওইটার ফলো আপ ধরে রাখতে পারেনি। কিভাবে ধরে রাখতে পারে? জিপিএ 5 পেয়ে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনের চান্স পাচ্ছে না, এরকম নাকি? এক সাংঘর্ষিক অবস্থা ওখানে। আবার তাদের অনেকে ক্লাসও ফেরত যায়। কিন্তু জিপিএ 5 পাওয়ার পিছনে বিএনপির কোচিং এর কোনো অবদান নেই? বিএনপির কোচিং সেন্টার যাবতীয় রসত্ব জুগিয়েছে বিএনপি। জি, কেউ কিন্তু কেউ কারো এই কৃতিত্বটা স্বীকার করতে চায় না। পুরান প্রশ্নগুলো দেখে প্রশ্ন ব্যাংক, বিএনপির প্রশ্ন ব্যাংক দেখে হয়তো লাভ করেছে, তারা পাশ করে ফেলেছে। রাত জেগে পড়াশোনা করেছে কয়েকটা রাত টানা, এতে করে ভালো পাশ করেছে, প্রশ্ন কমন পড়েছিল। কিন্তু বাস্তবতা যেটা, যে ক্রমেই তারা কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে, ক্রমেই। আপনি খেয়াল করে দেখুন, এক সময় আপনার বোধ মনে থাকার কথা, শব্দ দিয়ে বাক্য দিয়ে আমরা কিন্তু ধরে নিতাম কে কাকে কি মনে করে। আপনার নিশ্চয়ই ওই যে গালকাটা কামালের কথা মনে আছে? তার নাম তো গালকাটা কামাল না, নাম হচ্ছে কামাল, নামের সাথে গালকাটা। আবার কিছুদিন আমরা শুনেছি মুরগি মিলন, এগুলো দিয়ে একটা মানসিকতা প্রকাশ পেত। আপনি খেয়াল করে দেখুন, আওয়ামী লীগ পতনের পর এই আলাউদ্দিনদেরকে নিয়ে, অর্থাৎ যে ইয়াং জেনারেশন, তখনও তো এনসিপি হয়নি, তাদের নামের পাশে কতগুলো শব্দ আপনি বিশ্লেষণ করে দেখবেন। যিনি এখন প্রতিমন্ত্রী নূর, তার নামের সাথে বিকাশ নূর, খুব ভাববার বিষয় কিন্তু এগুলো। আপনি যিনি এই পাটোয়ারি, তার নামের সাথে ডারবি নাসির, তাদেরই অত্যন্ত মাস্টার মাইন্ড যাকে বলা হয় মাহফুজ, তার নামের সাথে সান্ডা। এগুলোতে কিন্তু একটা মেসেজ থ্রো করে যে তাদেরকে যে সহ্য করতে পারছে না, যেমন আওয়ামী লীগ সহ্য করতে পারেনি, এই নামকরণগুলো কিন্তু আবার আওয়ামী লীগ দেয়নি। মাঠে যারা আছে বিএনপি সহ, তাদের কাছে কমন মনে হয়েছে। তো তখন যখন তাদেরকে আপনার বিপ্লবী মনে হয়েছে, সাহসী মনে হয়েছে, যুদ্ধবাজ মনে হয়েছে, কত শব্দ তাদের জন্য বরাদ্দ ছিল, এখন কিন্তু তাদের ভাগ্যে জুটছে বেয়াদব, এরা মস্ত বেয়াদব। আপনি দেখেন সময়ের ব্যবধানে কিভাবে বয়ান বদলে যাচ্ছে। তো তারা একদিকে আওয়ামী লীগের কাছে অনিরাপদ, আরেকদিকে বিএনপির কাছেও এখন অনিরাপদ। হয়তোবা কিছুদিন পরে জামাতে ইসলামের কাছেও শুধুই গুটি থাকবে, এরকম একটা আশঙ্কা আপনার আছে, ক্যারাম বোর্ডের গুটির মতো। কারণ এরই মধ্যে তারা, জামাত কিন্তু তাদেরকে দিয়ে লাভবান, তারা কতটুকু লাভবান হয়েছে এটা তারা বিশ্লেষণ করবেন। জামাত কিন্তু তাদের ফ্লেভারটা ইউজ করতে পেরেছে। এরকম একটা অবস্থা আওয়ামী লীগের জন্য কিন্তু সামনের দিনগুলো খুব আশা জাগানিয়া। এবং আওয়ামী লীগ নেতারা যদি আমাদের, কিন্তু শেখ হাসিনার একটা ইন্টারভিউ আপনি দেখেছেন যে তিনি আগে বলছিলেন চট করে চলে আসবেন, এখন কিন্তু চট করার মধ্যে নাই, এখন হচ্ছে যে বুক ফুলিয়ে আসবেন, অর্থাৎ আশাবাদের ভলিউমটা কিন্তু বাড়ছে। এরকম অবস্থায় এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিনামিক্সের কারণে অবশ্যই স্পেসে তৈরি হচ্ছে। আওয়ামী লীগকে বা বিশেষ করে শেখ হাসিনাকে কিন্তু বিনোদন দিচ্ছে। তারা তাদের এই আলামত দেখে ভাবছে যে আমাদের অভাবটা তারা পূরণ করে দিচ্ছে। অর্থাৎ আমরা মাঝে মধ্যে বলি যে আওয়ামী লীগ আবার আসবে কিনা, আসবে কই, আওয়ামী লীগ তো আছে, কাজে কর্মে তো আছে, অ্যাক্টিভিটিজে কিন্তু আছে, রাজনীতিতেও ভালোভাবে আছে। হয়তো আপনারা বা আমরা তাদেরকে প্রার্থী হতে দেইনি, তাদের ভোটগুলো স্বীকার করার জন্য কিন্তু চেষ্টা, তদবির, বিনিয়োগ কোনোটাই কেউ কমতি করেনি। ভোট কিন্তু আবার জায়েজ, ভোটার জায়েজ, প্রার্থিতা না জায়েজ। তো ওই বাংলাদেশের রাজনীতি এমন এক জিনিস, কোনটা যে কখন কখন এটা আরামের হয়ে যায়, হারামের জিনিস আরাম হয়ে যায় তাদের কাছে। রাজনীতিবিদরা কিন্তু ওই যুক্তি দিতে পারে। এখন আমি আর 30টা সেকেন্ড নেই, এক সময় যখন জাতীয় পার্টির সাথে বিএনপি মিতালি করলো,
জাতীয় পার্টির সাথে, হ্যাঁ। তার আগে আবার আওয়ামী লীগ মিতালি করলো। দুই দলের কিন্তু একই বয়ান ছিল যে গণতন্ত্রকে একটু হেলদি করতে গেলে লাগে। এ আচার, স্বৈরাচার, দুরাচার, এত আচার খোঁজা ভালো না, লাগে। আবার যখন জামাতের সাথে আওয়ামী লীগও মিতালি করেছে, বিএনপিও করেছে, বলে যে এটা না রাজাকার, বলে যে না এখানে আকার নিরাকার খোঁজার দরকার নাই, এই রাজাকার মানে রাজা আর আকার লাগে, এদেরকে লাগে গণতন্ত্রকে হেলদি করতে, গণতন্ত্রকে মোটা তাজা করতে, সামনে এগিয়ে নিতে লাগে, বুস্টার কিছু লাগে। জি। এই সাম্প্রতিক যে পরিস্থিতি, কে যে কার হবে, কে কার কাছে হারাম হবে আর আরামের হবে, জায়েজ হবে না জায়েজ হবে, আমার এই গণমাধ্যমের এত বছরের অভিজ্ঞতা বলছে আমরা সামনে বোধহয় আর একটা সিনারি দেখতে পারবো। এরই মধ্যে নানানভাবে বয়ান কিন্তু বেরিয়ে আসছে যে শেখ হাসিনা ভালো না, কিন্তু তার পদ্ধতিটা কিন্তু আবার ভালো। তার পদ্ধতিগুলো কিন্তু আবার বর্তমানে যারা প্রভাবে আছেন তাদের কাছে একদম মন্দ লাগছে না। তারা নতুন বন্দোবস্ত শোনাচ্ছে, কিন্তু এটাও মানুষ আর খাচ্ছে না, কারণ তাদের প্রতি যে আদর, যে স্নেহ, যে বিশ্বাসটা ছিল, কোথাও তারাও না কিন্তু কোথাও ধরে রাখতে লাইন পারে, হয়েছে। তারাও এইদিকে না ওইদিকে।